আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব ত্রিকোণমিতিক 9.1-এর 7 নম্বর অঙ্কগুলো। তো 7 নম্বর অঙ্কের প্রথমে বলা আছে sin a ডিভাইডেড cosec a প্লাস cos a ডিভাইডেড sec a সমান সমান 1 কি আমাকে প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে হয় তাহলে আমাদেরকে কি এই সূত্রগুলোর দিকে একটু তাকাতে হবে। sin থিটা cos থিটা tan থিটা স্কয়ারে যে তিনটা সূত্র এগুলো আছে। এখন যেহেতু আমাকে এটা প্রমাণ করতে হবে তাহলে আমি এখান থেকে শুরু করি। 1 নাম্বার লেফট হ্যান্ড সাইড sin a cosec a প্লাস cos a ডিভাইডেড sec a। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো যে এইখানে সাইন আছে, কস আছে এবং এখানে কোসেক আছে, সেক আছে। তাহলে কোসেকের সাথে কার সম্পর্ক? কোসেকের সাথে যদি আমি খেয়াল করি, কোসেকের সাথে সাইনের সম্পর্ক এবং কসের সাথে কার সম্পর্ক? সেকের সম্পর্ক। এখন তোমার হাতে অপশন দুইটা, হয় সাইনকে তুমি কোসেক বানাও অথবা কোসেককে তুমি সাইন বানাও। ঠিক তেমনি কসকে হয় সেক বানাও অথবা সেককে তুমি কস বানাও। তাহলে যেটা খুশি ধরতে পারো। তাহলে আমি আপাতত কোসেককে সাইনে রূপান্তর করব। তাহলে এটা সাইন এ, আর এইটা হলো কি, এইটা হচ্ছে এই চিহ্ন। আর কোসেকের পরিবর্তে লিখতে পারি 1 ডিভাইডেড সাইন এ প্লাস কসের ক্ষেত্রেও সেম রাখলাম 1 ডিভাইডেড কস এ। আচ্ছা, আর এটা তুমি নিশ্চয় জানো এটা কি ভাগ চিহ্ন। তাহলে কি আমি এভাবে লিখতে পারি সাইন এ ডিভাইডেড 1 ডিভাইডেড সাইন এ। আচ্ছা, যোগ সেম cos a ডিভাইডেড 1 ডিভাইডেড cos a। আচ্ছা, এইটা নেওয়ার পর আমি এরকম করতে পারি যে সাইন এ, আর এটা কি ভাগ, গুণ করলে মান উল্টে যায়। তাহলে সাইন এ নিচে কি মনে মনে 1 লিখলেও চলে, না লিখলেও চলে। ঠিক তেমনি cos মান উল্টায়, ভাগ আছে তাহলে কি গুণ করলে কি হয়, মান উল্টায় যায়। তাহলে এটাও কি cos নিচে মনে মনে 1 আছে, লিখলেও চলবে না লিখলেও চলবে। তাহলে লিখতে পারি সাইন এ গুণন সাইন এ, লিখতে পারি সাইন স্কয়ার এ যোগ cos স্কয়ার এ। আচ্ছা, সাইন স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ সমান সমান কি 1। তাহলে 1 লিখতে পারি। তাহলে এটা কি আমার রাইট হ্যান্ড সাইড, এটা আমার প্রমাণিত। এখন আমরা শিখব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে কি বলতেছে sec a ডিভাইডেড cos a মাইনাস tan a ডিভাইডেড cot a। আচ্ছা, তাহলে sec এর সাথে কার সম্পর্ক আছে? cos, এবং tan এর সাথে কার সম্পর্ক আছে? cot। এখন তোমার যেটা খুশি সেটা করতে পারো। তাহলে আমি যদি এই sec cos কে sec এ রূপান্তর করতে পারি এবং cot কে কি করতে পারি, tan এ রূপান্তর করতে পারি, অথবা sec কে cos এবং tan কে cot, যেটা খুশি। এখন তুমি যদি উপরেরটা চিন্তা করো, তো উপরেরটা চিন্তা করবা। যদি মনে করো যে আমি নিচেরটা দিয়ে আগাবো, নিচেরটা দিয়েও আগাইতে পারো। তার মানে তুমি sec কে যদি পরিবর্তন করতে চাও তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, tan কেও পরিবর্তন করতে হবে। আবার cos কে যদি পরিবর্তন করো তাহলে তোমাকে কি নিচের যে cot সেটাকেও পরিবর্তন করতে হবে। তাহলে আমি আপাতত কি করি, এইটাকে নিচের যেটা আছে সেইটাকে আমি পরিবর্তন করি। তাহলে লিখতে পারি যে sec a 1 ডিভাইডেড sec a মাইনাস tan এর জায়গায় রাখলাম, cot এর জায়গায় কি লিখতে পারি 1 ডিভাইডেড cot 1 ডিভাইডেড tan a। তাহলে sec এর জায়গায় থাকলো এটা কি ভাগ চিহ্ন, তাহলে 1 ডিভাইডেড sec a। আচ্ছা, মাইনাস tan a ডিভাইডেড 1 ডিভাইডেড tan a। আচ্ছা, তাহলে লিখতে পারি sec a গুণন করলে কি হয়, মান উল্টায় যায়, তাহলে sec a মাইনাস
10a গুণন করলে কি হয়, মান উল্টায় যায়, তাহলে 10a, তাহলে লিখতে পারি sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a সমান সমান কত, আমরা জানি সূত্র কি আছে, sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা সমান সমান 1, তাহলে এটা কি sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a সমান সমান কি 1, তাহলে এটা কি আমার এখন রাইট হ্যান্ড সাইড। এখন আমরা শিখব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কি বলতেছে 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cosec স্কয়ার a। এখন সাইনের সাথে কার সম্পর্ক আছে, সাইনের সাথে দেখা যাচ্ছে, আচ্ছা সাইন আর কোসেকের এই সূত্রতে আছে, এই যে স্কয়ার, স্কয়ারে কি কোথাও সাইনের সাথে কি কোসেকের কোনো সম্পর্ক আছে, সম্পর্ক নেই, কিন্তু সাইনের সাথে কোসেকের এইখানে সূত্রে সম্পর্কিত আছে, তাহলে আমি কি এই সূত্র অ্যাপ্লাই করতে পারি, ইজিলি এটা ইউজ করতে পারি। এখন তুমি সাইনকে 1 ডিভাইডেড কোসেক বানাবা না কোসেককে 1 ডিভাইডেড সাইনে বানাবা, সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে। সাধারণত আমি তাহলে কি করলাম, আমি সাইনকে কজে রূপান্তর করি, সাইনকে আমি কি করি, সাইনকে আমি কোসেকে রূপান্তর করি, তাহলে কি আমি লিখতে পারি এরকম যে 1 ডিভাইডেড 1 প্লাস 1 ডিভাইডেড কোসেক স্কয়ার এ, আর এটাকে এর মতো রেখে দিলাম 1 প্লাস কোসেক স্কয়ার এ, তাহলে এভাবে লেখা যায় 1 ডিভাইডেড, এইটা যদি আমি লসাগু করি তাহলে কি আসে কোসেক স্কয়ার এ, কোসেক স্কয়ার এ যদি এটার সাথে ইয়া করি গুণন করি তাহলে কি আসে কোসেক স্কয়ার এ প্লাস 1, আর এখানে কি আসতেছে, এটা সেমই থাকতেছে 1 প্লাস কোসেক স্কয়ার এ। আচ্ছা, তাহলে আমি এভাবে লিখতে পারি 1 ডিভাইডেড কোসেক স্কয়ার এ প্লাস 1 ডিভাইডেড কোসেক স্কয়ার এ, এই একটা প্লাস কি হচ্ছে 1 ডিভাইডেড 1 প্লাস কোসেক স্কয়ার এ। আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে মান যদি আমি উল্টায় দিই তাহলে কি আসতেছে কোসেক স্কয়ার এ উপরে এবং নিচে কি আসতেছে 1 প্লাস কোসেক স্কয়ার এ। আচ্ছা, প্লাস এই মানটা, তাহলে এটা কি করতে পারি, আমি লসাগু করতে পারি, লসাগু করলে কি হয় 1 প্লাস কোসেক স্কয়ার এ, তাহলে এটা কি সমান, ভাগ করার পরে থাকে 1, 1 এর সাথে এইটা গুণ করলে কি হয় কোসেক স্কয়ার এ প্লাস এইটাও কি 1, তাহলে একটু যদি সাজায় লিখি তাহলে লিখতে পারি 1 প্লাস কোসেক স্কয়ার এ, আর এখানে কি 1 প্লাস কোসেক স্কয়ার এ, তাহলে কাটাকাটি করলে কি আসে মান 1, তাহলে এটা কি আমার রাইট হ্যান্ড সাইড। তো আমি আশা করি তোমরা 3 নাম্বার করে বুঝতে পারছো আমি কি করছি, আমি সাইনকে কজে রূপান্তর কোসেকে রূপান্তর করছি, আর তুমি যদি মনে করো যে আমি কোসেককে সাইনে রূপান্তর করব, সাইনে রূপান্তর করে ঠিক এই ফরম্যাট গুলাই কি হবে এইখানে চেঞ্জ হয়ে আসবে সূত্রটা, এখানে কি কোসেক তখন আসবে কি, আমি কি করছি সাইনকে 1 ডিভাইডেড কোসেক, আর তুমি কোসেক যদি শুরু করো এই সূত্র দ্বারা তাহলে কি হবে 1 ডিভাইডেড সাইন থেটা দ্বারা শুরু হবে। ঠিক আছে, যাই হোক আশা করি তোমরা এটা 3 নাম্বার অঙ্কটা বুঝতে পারছো।